এখন বাজে ঠিক 8:30 আর আমি কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে মানে পিকনিক স্পটে। এইগুলো কিন্তু 10 টাকা করে পার হেড ভাড়া। তো এই জায়গাটা হচ্ছে একটুখানি ঘোরাবে, ঘুরিয়ে চলে আসবে, মানে ওই 10-15 মিনিট মতন ঘোরাবে। এখন আমি দাঁড়িয়ে আছি পূজালিতে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা এত সুন্দর, এই পিকনিক স্পটটা এত সুন্দর। আর এখানে যদি আপনারা সিঙ্গেল আসতে চান মানে এই পার্কে, তাহলে কিন্তু আপনাদের 10 টাকার টিকিট কাটলেই হয়ে যায়। এখানে আসবেন কি করে? তো এখানে আসতে হলে আপনারা যদি ট্রেনে আসেন। আমাদের এখানে এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো। আচ্ছা একদম ঠিক আছে, চলো। ওই যে ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, একটা ডিম সিদ্ধ, কড়াইশুটির কচুরি আছে, আর হচ্ছে একটা মিষ্টি আছে। আমি এখন এই দোতলায় দাঁড়িয়ে আছি, আর এই যে দেখুন এখানে এত বড় একটা জাহাজ যাচ্ছে এখান থেকে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। শীতকাল কিন্তু পড়ে গেছে, আর শীতকাল মানেই কিন্তু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর হচ্ছে পিকনিক। তো আজকে আমি এরকমই একটা পিকনিক স্পটের সন্ধান দেবো, যেটা রয়েছে কলকাতার মধ্যেই আর মাত্র 1 ঘন্টার দূরত্বে। তো আজকে আমি সেখানেই যাব। তো সেটা কোথায় এটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। এখন বাজে ঠিক 8:30 আর আমি কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে মানে পিকনিক স্পটে, যেটা হচ্ছে পূজালি। তো এই যে জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো নদীর ধারে, ঠিক আছে। তো এখন আমরা সবে নামলাম, আর এই যে আমাদের বাস, তো এই বাসে করে এলাম। এই হচ্ছে এই বট গাছ, আর বট গাছের ঠিক এই দিকটা হচ্ছে এই নৌকা চড়ানোর যে ব্যাপারটা এইদিকে আছে। তো এই জায়গাটা হচ্ছে নৌকা চড়ানো হয়, এই যে, আর এখানে হচ্ছে সবাই লাইন দিয়ে আছে, এখানে নৌকা চড়ানো হয়। তো এইগুলো কিন্তু 10 টাকা করে পার হেড ভাড়া। তো এই জায়গাটা হচ্ছে একটুখানি ঘোরাবে, ঘুরিয়ে চলে আসবে, মানে ওই 10-15 মিনিট মতন ঘোরাবে, ঘুরিয়ে আবার এখানেই নামিয়ে দেবে। এই যে, তো এই হচ্ছে সিস্টেম। আমরা কিন্তু বাসে উঠেছিলাম ঠিক 7টার সময়, আর এখন বাজে 8:30। তো মোটামুটি 1.5 ঘন্টা মতন টাইম লেগেছে আসতে। তো এই যে জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, বিশেষ করে এখানে নদীর ধার বলে আরো বেশি ভালো লাগছে। তো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে এই জায়গাটা ডায়মন্ড গার্ডেন। তো এইখানটা হচ্ছে একটা পিকনিক স্পটই মনে হচ্ছে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো এটা একটা সেপারেট একটা পিকনিক স্পট, এই যে এইটা। তো এই যে সেই গেটটা, মানে পিকনিক স্পটের গেটটা, আর এইদিকে কতগুলো এমনি দোকান টোকান আছে সামনে। তো আমি এখন এখানে ঢুকছি। আচ্ছা, এই জায়গাটা ঢুকেই যেটা দেখতে পেলাম, এই জায়গাটা কিন্তু পরপর সব রান্নার জায়গা। হ্যাঁ, রান্নার জায়গাগুলো হচ্ছে সব মানে সেপারেট করা আছে। রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে সব এরকম নাম্বারিং করা আছে। পূজালিতে, এটি হচ্ছে বজবজে অবস্থিত। কলকাতার থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আমাদের এখানে আসতে কিন্তু 1.5 ঘন্টা মতন সময় লেগেছে। তো এখন আমি আছি পূজালিতে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা এত সুন্দর, এই পিকনিক স্পটটা এত সুন্দর। আর এখানে আরো বেশি সুন্দর লাগে এই জন্যই, কারণ এখানে আছে এই যে গঙ্গার ধার, ঠিক আছে। গঙ্গার ধার দিয়ে কিন্তু এই পিকনিক স্পটটা পুরো হয়েছে, মানে একটা পার্ক বলতে পারেন। তো এই জায়গাটা প্রচুর কিন্তু লোকজন এসছে আজকের দিনে। এখানে কিন্তু পরপর প্রচুর লোকেরা একসাথে পিকনিক করতে পারে, মানে অনেকগুলো গ্রুপ একসাথে পিকনিক করতে পারে। জায়গাটা কিন্তু এতটাই বড়। এই জায়গাটি কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে যদি আপনারা সিঙ্গেল আসতে চান মানে এই পার্কে, তাহলে কিন্তু আপনাদের 10 টাকার টিকিট কাটলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু এখানে গ্রুপে এসছি, মানে এখানে পিকনিক করতে এসছি, তো সেই ক্ষেত্রে কিন্তু রেটটা পুরোপুরি আলাদা হবে। এই পার্কটার নাম হচ্ছে গিয়ে নেতাজি পার্ক। তো
তো এটা হচ্ছে পূজালি নেতাজি পার্ক বলেও কিন্তু জানা যায়। এখানে কিন্তু পরপর অনেক কটেজ আছে। এই কটেজগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এটা ভাড়া কিন্তু 3000 টাকা করে পড়বে ওই কটেজগুলো। আর সাথে কিন্তু একটা পিকনিক স্পটও থাকছে। আর যদি পিকনিক স্পট না নেন তাহলেও কিন্তু 3000 টাকা করেই পড়বে ওই কটেজগুলো। আর আমরা যেটা ভাড়া নিচ্ছি সেটা হচ্ছে ক্লাব হাউস। এটা হচ্ছে বিয়ে বাড়ি বা অন্যান্য কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভাড়া দেওয়া হয়। সেটার ভাড়া হচ্ছে একদিনের জন্য 12000 করে। আমি এখন ঢুকছি ক্লাব হাউসের ভেতরে। এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো এই যে এখানে কতগুলো রুম টাইপের করা আছে, এখানে একটা ওখানে একটা। তো এখান থেকে আমি যাচ্ছি এখন দোতলাতে। এই জায়গাটা হচ্ছে আমাদের বুক করা। তো এখানে সেপারেট এরকম টাইপের অনেকগুলো জায়গা আছে, তো আপনারা চাইলে এখানে বুক করতে পারেন। তো এই হচ্ছে জায়গাটা উপরে, মানে এটা হচ্ছে দোতলা, এর উপরেও ওঠা যায়, মানে ছাদ, যেটা ছাদেও ওঠা যাবে। এটা হচ্ছে একটা সিটিং এরিয়া মতন করা আছে। আর অনেকগুলো রুম আছে, মানে এই যে এখানে একটা রুম, এখানে রুম, তো অনেকগুলো রুম আছে এখানে। এই হচ্ছে ক্লাব হাউসের একটা রুম। এই যে এটা হচ্ছে দোতলার রুমটা। তো এখানে হচ্ছে এসিও আছে। এই দিকটা হচ্ছে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনির এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে ক্লাব হাউসের বাথরুমটা। এই যে, তো এই ক্লাব হাউসে কিন্তু টোটাল 4টে রুম আছে, নিচে 2টো, উপরে 2টো। আর এছাড়া আপনারা টোটাল পুরো এরিয়াটাতে দেখলেনই, আপনাদের দেখালাম। তো ক্লাব হাউসটা কিন্তু খুবই সুন্দর। তো এই জায়গাটা কিন্তু কোনো রকম বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়া হয়। তো একদিনের ভাড়া কিন্তু এখানে 10 থেকে 12,000 টাকা। আর পিকনিকের ক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু কম বেশি হতে পারে। তো এই ছিল দোতলাটা এরকম। এবারে যাচ্ছি আমি ওপরে, মানে ওপরে ছাদ আছে, ওপরে যাচ্ছি। তো এই হচ্ছে ওপরটা, মানে ছাদটা। এই যে এখান থেকে হচ্ছে পুরো জায়গাটার একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে হচ্ছে সোজা যে পার্কটা আছে আর কি, এখান থেকে সোজা। আর ঠিক এই দিকে হচ্ছে নদী। আর আমরা কিন্তু পার্কের একদম লাস্টের দিকে আছি। আর এদিক দিয়ে সোজা হচ্ছে লম্বা হচ্ছে ওই পার্কটা চলে যাচ্ছে। এখন বলি এখানে আসবেন কি করে। তো এখানে আসতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কিন্তু বজবজ লোকাল ধরতে হবে। বজবজে নেমে ওখান থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবে পূজালির জন্য। টোটো ভাড়া কিন্তু মাত্র 15 টাকা। এই জায়গাটা কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে, মানে গ্যালারি মতন একটা বসার জায়গা আছে। আর সামনেই হচ্ছে এই যে নদীর পাড়। তো এখানে বসে বসে হচ্ছে নদীর পাড়ে বসে একটু এনজয় করার জন্য খুব সুন্দর কিন্তু এই জায়গাটা করা হয়েছে। এই ব্যবস্থাটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার। এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক রকম রাইড আছে। এই যে এখানে কিন্তু পরপর দিয়ে অনেকগুলো দোলনা আছে। এই যে সবাই বাচ্চারা এখানে দোলনা চড়ছে। তো এই যে এখানকার পরিবেশ আজকে কিন্তু অনেক ভিড় আছে, অনেক লোকজন আছে। এই যে দোকান দেখতে পেলাম। এই যে এখানে সব হচ্ছে বুগেনভেলিয়া গাছের একটা চারার দোকান আর কি। 60 টাকা করে কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে। তো আমরা এখন চয়েস করছি যে কোন কালারটা নেওয়া যায়। এই যে দেখুন গাছের কালারগুলো কিন্তু খুব সুন্দর। আপনি কি প্রত্যেকদিন বসেন? শনি রবিবার বসেন দুপুর টাইমে? আচ্ছা, 5টা বুগেনভেলিয়া নিয়েছি। এই যে প্যাক করে দিয়েছে। তো 150 টাকা পড়লো। বুগেনভেলিয়া গাছ কিনলাম, খুব সুন্দর লাগলো কিন্তু। এই দেখাও ওটা। এই যে এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো। আচ্ছা, হ্যাঁ একদম ঠিক আছে, চলো চা খেতে যাই, চলো। এখানে চা খাওয়ার লাইন পড়ে গেছে। হ্যাঁ, এই যে এখন চা খাওয়ার লাইন দিচ্ছি আমরা, দেখি কখন পাই।
চা কিন্তু আমি এখনো খেতে পাইনি, দেখি খেতে পাই নাকি চা। চায়ের যে সিস্টেম ওখান থেকে চা পাওয়া যাচ্ছে না, তো দেখি এখন পাওয়া যায় নাকি। এই যে ফাইনালি চা পেয়ে গেছি। তো এই যে ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, একটা ডিম সিদ্ধ, কড়াইশুটির কচুরি আছে, আর হচ্ছে একটা মিষ্টি আছে। তো এই যে আমাদের ব্রেকফাস্ট। দাঁড়িয়ে আছি, আর এই যে দেখুন এখানে এত বড় একটা জাহাজ যাচ্ছে এখান থেকে, এত সুন্দর লাগছে। এই যে আগেও একটা বড় জাহাজ গেছিল, এটা হচ্ছে তার থেকেও বড়। আর এই যে নিচে আমাদের হচ্ছে পিকনিকের স্পট, মানে নিচে হচ্ছে সব খাওয়া দাওয়া চলছে এখন। আর এই যে এখান থেকে জাহাজটা যাচ্ছে। এখন বাজে 11:30, আর ব্রেকফাস্ট করার পরে এখন চলে এসছে আমাদের এই যে ভেজ পকোড়া। তো এই যে আমাদের পকোড়া চলে এসছে এখন। তো এখন হচ্ছে আমাদের পিকনিকের যে গেমস গুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছে। তো এই যে সবাই এখানে গোল করে বসে আছে এই যে। তো এখন শুরু হবে পাসিং দ্য বল। আমি ব্লগিং করছি। এখন কিন্তু মোটামুটি 8 থেকে 9 জনের মতন ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এখনো আমি আছি, দেখি আর কতক্ষণ থাকতে পারি, দেখি জিততে পারি নাকি। তো আমি এখন আউট হয়ে গেছি, আর এই যে এখন খেলা চলছে। কজন বাকি আছে এখন? এদের মধ্যে 5 জন যে হবে সে হচ্ছে ফাইনালিস্ট। 5টা ফাইনালিস্ট বেরোবে, তার মধ্যে কিন্তু মাও আছে। এই যে আউট হয়ে গেলে কেন তুমি? আর দুজন ইয়ে হলেই 5 জনের মধ্যে হয়ে যেত। আর কি করা যাবে, ঠিক আছে। তো এই যে এখনো খেলা চলছে। এখন কিন্তু মিউজিক্যাল বল খেলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যানাউন্স করছে। তো এখানে 5 জন কিন্তু উইনার। তো ফিফথ যে হয়েছে তাকেও কিন্তু একটা প্রাইজ দেওয়া হবে। তো দেখি কি দেয়। এই যে আমাদের 5 জন উইনার এই যে এখানে দাঁড়িয়ে আছে। ফিফথ হয়েছে শ্রাবণী দাস, সোমা দাশগুপ্ত, তাকে পুরস্কার তুলে দিলেন গীতা দত্ত। অর্পিতা পাল, তাকে সেকেন্ড হয়েছে সুব্রতা রায়চৌধুরী, প্রথম হয়েছেন শ্রীমতী সীমা রায়। ছেলেদের খেলা চলছে। তো এখানে একটা উইকেট আছে, উইকেটে বলটা লাগাতে হবে। এই হচ্ছে গেম। এখন প্রায় দুপুর 3টে বাজে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো এই যে বসার জায়গা হচ্ছে সিটিং এরিয়াটা করে দিয়েছে, সবাই বসে পড়েছে। এই যে ফার্স্টে রাইস, ডাল, আর এখানে হচ্ছে একটুখানি আলু ভাজা দিয়েছে, মাটন দিল। এখন বাজে প্রায় 5:30, আর আমাদের পিকনিক কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। একদিনের ছুটিতে কিন্তু আপনারা এই জায়গাটা ঘুরে আসতেই পারেন, আর পিকনিকের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।